আমাদের উদ্দেশ্য একটাই, আজকে যারা এই যে এখন ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন কি জন্য? ধানের শিশুর জন্যই তো। আর সামান্য একটু কষ্ট করেন, বা পার্শ্ববর্তী যারা আছে ফ্যামিলি, যারা এখানে উপস্থিত হন নাই, তাদেরকে একটু বলে দিবেন যে 12 তারিখে যেন ধানের শীষে ভোটটা দেয়। এটাই আমাদের একমাত্র স্বভাব বাবা, অন্য কোনো কথা নাই। সর্বশেষ আমাদের আরেকটা স্লোগান, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নীলু ভাইকে। সারা বাংলার ধানের শীষে দিয়া তুমি আত্মবিশ্বাস। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 2 নম্বর ওয়ার্ডের আমাদের সাবেক সভাপতি আরেকজন মিনাজ ভাই। পূর্ব পাড়ের জমিদার মা ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্মের প্রান্ত থেকে আমরা দেখে আসছি এই রূপসার মাটি বিএনপির ঘাঁটি। এক নম্বরের মাটি ছিল বিএনপির ঘাঁটি। দীর্ঘদিন আমরা প্রায় 17 বছর আমরা যারা ধানের শীষের প্রার্থী ছিলাম, ধানের শীষের প্রতিনিধিত্ব করেছে, এই এলাকার ধানের শীষ যারা করত, তারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই। যেহেতু আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুযোগ তৈরি হয়েছে, আমরা আমাদের মূল্যবান ভোটটি ধানের শীষের প্রতীকে দিয়ে দেশ নেত্রী যিনি ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, আপনাদের আস্থাভাজন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে আগামী জাতীয় সংসদে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তৈরি করার জন্য আমরা সবাই মিলেমিশে ভোট দিব কিসে? যেহেতু আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা বেশি কথা বলতে চাই না। কেউ যদি আপনাদেরকে বিভিন্ন রকমের কথা বলে, ধানের শীষ বিএনপির মার্কা কি? বিএনপির মার্কা ধানের শীষ, অন্য কারো মার্কা ধানের শীষ না। আমরা যারা বিএনপি করি, আমরা ধানের শীষে ভোট দিব, আমরা অন্য কোনো কথা শুনতে চাই না। সবাইকে আগামী 12 তারিখে ধানের শীষের প্রতীকে সিল মেরে বিজয়ী করার আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিনাজ ভাইকে। আমি এই পর্যায়ে পরিচয় করা দিতে যাচ্ছি আমাদের 1 নম্বর ওয়ার্ডের সাবেক যুবদলের সভাপতি আব্দুল আলী ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে কিছু কথা বলবেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এ বাড়ির লোক, আমাদের টুকুন মামা। উনি কিন্তু 17 বছর নিজের লগে নিজে দ্বন্দ্ব করছেন অনেক। উনি কিন্তু এই বিএনপির লাই বহুত ইয়ে করছেন। আমার জানার মতো অনেক কথাবার্তা শুনছেন। সংক্ষিপ্ত ভাবে আপনার বক্তব্য আপনি পেশ করেন। আসসালামু আলাইকুম। বিগত 17 বছরের ভিতরে কোন সরকার আমাদের এই বাড়িতে কোন অবদান দেয় নাই। তবে আমাদের দাবি একটা ডিপকল আর ছোট্ট করে একটা ঘাটলা। আমাদের আর অন্য কোনো দাবি নাই। টাকা দিয়ে আমাদের কখনো কিনতে পারবেন না। আমরা টাকায় বললাম না, আমরা কোনো টাকায় বললাম না। আমরা ভাত করে দিবেন, আমরা বিক্রি হবো, মাইয়া ওরা লাইন ধরে তা না। আমাদের কথা আগে যাইব হইল একই সুর একই কথা, ধানের শীষ বর্ষা। টাকা দিয়ে বাড়িতে ঢুকো, টাকা লোহারা গ্রেফতার করা হবে। সেই কোনো ভরকার হোক, সন্ত্রাস হোক, লাঠিয়াল হোক, এটা করা হবে। আসসালামু আলাইকুম। মামা কিন্তু সুন্দর একটা কথা বলছেন। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমি ইনশাল্লাহ যদি আমাদের দল ক্ষমতা আছে, লায়ন হারন সাহেবকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, একটা ডিপ কলের ব্যবস্থা ইনশাল্লাহ হবে আশা করি। যদি আমাদের জমিদার সাহেব এখানে আছে, ইনশাল্লাহ এটা আমরা ইয়ে করতে পারবো ইনশাল্লাহ আশা করি। এ পর্যায়ে আপনাদের মাঝে পরিচয় করা দিচ্ছি
মধ্যে বক্তব্য নিয়ে আসছেন 1 নম্বর ওয়ার্ডের আপনাদের সুপরিচিত আব্দুল আলী স্বপন গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রধান বৈঠকের আমাদের প্রধান আকর্ষণ ওই মিন্টু ভাই ওখানে গায়েম ষোলো এত বক্তব্য রাখি এদের ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসলে আমরা কথা না বলি, আমাদের নেতৃবৃন্দ কি কথাগুলো বলে সেই কথাগুলো শুনবো। আমরা তো প্রতিদিনই আপনাদের সাথে কথা বলতে বিভিন্ন ভাবে। আমাদের মার্কা কি এছাড়া অন্য কোন মার্কা আছে? আমি কিছু কথা শুনি, কিছু লোকে বলে আমরা তো আপনাদের লোক। যদি আমাদের লোক হইতো তাহলে তারা অন্য কোনো মার্কা নিয়ে আসতো না, তারা ধানের শীষ নিয়ে আসতো। তাই আপনারা তাদের কথায় কোনো প্রলোভনে পা দিবেন না। আমাদের মহরমা নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভোটের অধিকারের জন্য, আমাদের বাক শক্তির জন্য, আমাদের কথা বলার অধিকারের জন্য এই দেশে প্রাণ দিয়েছেন। এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন করছেন। উনি পারতেন এই দেশে চলে যে সুখে শান্তি থাকতে পারতেন, কিন্তু আমাদেরকে ছেড়ে কখনো যায় না। তাই আমরা কি ওনাদেরকে ছেড়ে যাবো? ওনার মার্কা ছেড়ে যাবো? তাহলে উনাকে উনার আত্মার মাগফিরাতের জন্য, উনার কবরে শান্তি পাওয়ার জন্য, উনার যে কষ্ট করে গেছে আমাদের জন্য, উনার যে ত্যাগ স্বীকার করে গেছে আমাদের জন্য, আমরা কি তার জন্য কিছু করতে পারি না? সেই জন্য আমরা আমাদের যে 12 তারিখে যিনি নির্বাচন, সেই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে শিল মারবো, তালে তালে শিল মারবো। সবাইকে বলবো অন্য কোনো মার্কা না, অন্য কোনো কথা নয়, একমাত্র আমাদের মার্কা ধানের শীষ। ঠিক আছে তো? আমি আর কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, আমাদের সময় স্বল্পতা, যেহেতু প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্নভাবে কথা হয়, আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অন্য কারো কোনো কথায় পা দিবেন না। যেভাবে আমাদের সাথে কমিটমেন্ট করছেন, যেভাবে ধানের শীষে ভোট দিবে বলছেন, সেভাবে 12 তারিখে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করেন। আমরা যেন আপনাদেরকে আবার সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবি দাওয়াগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে পারি, সেই সুযোগ করে দিলেন। আপনারা করে দিবেন তো? ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে পরিচয় করা দিচ্ছি আমাদের 1 নম্বর ওয়ার্ডের শাহ আলম কাকাকে। আতুডান আর এই আমার অন্ত আরফালা এসে বক্তব্য দাও সাবেক সেক্রেটারি যুব দলের জাকির হোসেন এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর ওয়ার্ডের জাতীয় দলের সভাপতি মনির হোসেন কাকাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মা বোনেরা ও মুরব্বীরা, সকালে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ নির্বাচন, সকাল সকাল যে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। আমাদের পাটারি ভাই যে দাবি দেওয়া রাখছে, যদি আমাদের লায়ন সাহেব এমপি হয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আপনাদের এই দাবি পূরণ করা হবে। সকলে আপনারা কোনো বিভ্রান্তিতে পড়বেন না। বিএনপির মার্কা একটাই, ধানের শীষ। এটা বলবে আমরাও তো বিএনপি, আপনারা জিজ্ঞেস করবেন তোমরা বিএনপি হলে ধানের শীষ কই? তোমরা যদি বিএনপি হও তাহলে ধানের শীষ নিয়ে আসো। বিএনপির মার্কা শুধু ধানের শীষ, অন্য কোনো মার্কা নাই। এটা আপনারা খেয়াল রাখবেন। তারা এখন অনেক জায়গায় বলে যে আমরাও তো বিএনপি, বলে আপনারা বিএনপি ছিলেন, এখন নাই, আপনাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির মার্কা শুধু ধানের শীষ, আপনারা এটা খেয়াল রাখবেন। আর অন্য কোনো মার্কা নাই। সকলে ধানের শীষে ভোট দিবেন।
ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু হবে, আমাদের জন্য হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির কাকাকে। এই পর্যায়ে আমি পরিচয় করা দিতে চাচ্ছি আমাদের 1 নম্বর ওয়ার্ডের বাগিনা বাবুকে, বিএনপির নেতা। সালাম আলাইকুম। আইসি না তেমন বিকাশ আর গলাটা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের ইউনিয়নের সাবেক সেক্রেটারি রবিউল ইসলাম বাবু সহকার এবং ফারুক খান সহকারে অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি একটি শুধু কারণে, শুধু একটি কারণ, সেটা হলো ধানের শীষ মার্কার কারণে, নাকি? আপনারা এখানে এই রাত্রে কেন এসেছেন? খালেদা জিয়ার ভালোবাসা এবং শহীদ জিয়ার ভালোবাসা, নাকি? আপনারা খালেদা জিয়াকে চিনতেন না? আজ থেকে 17-18 বছর আগে যখন ভোট দিচ্ছেন, তখন কি দেখে ভোট দিচ্ছেন? এই খালেদা জিয়াকে দেখে কিন্তু ভোট দিচ্ছেন, নাকি? এখন খালেদা জিয়া কিছুদিন আগে মারা গেছে, আপনারা সবাই জানেন। এখন